আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটা কোর্স ক্রিয়েট করতে পারেন। তাহলে চলেন স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমরা কোর্সে একটা ক্লিক দিব, দেওয়ার পর অ্যাড কোর্সে যাব এবং যাওয়ার পর এখানে আছে টাইটেল, স্লাগ। স্লাগটা আপনাকে দিতে হবে না, এটা অটোমেটিক নিবে। দেন ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, প্রাইজিং, আরও বেশি আছে। তাহলে চলেন আমরা একটা কোর্স ক্রিয়েট করি। তো এই জন্য আমি কিছু ডাটা এখানে রাখছি। সো এটা দিলাম। এটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক আমার স্লাগটা নিয়ে নিছে। তো স্লাগটা হইতেছে পুরাই একটা এসইও পারপাসের জন্য। তো এটাকে আপনাকে টাচ করতে হবে না। এটা অটোমেটিক আপনার টাইটেলের উপর বেস করে নিয়ে নিতে মানে অটোমেটিক নিয়ে নিবে। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটা কোর্সের স্লাগের সাথে আরেকটা কোর্সের স্লাগ মানে ম্যাচ না হয়ে যায়, তাইলে কিন্তু প্রবলেম হবে। এটা আপনাকে অবশ্যই বলে দিবে এখানে যে স্লাগটা ইউনিক হতে হবে। তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমি এইচএসসি করলাম এবং অরিজিনাল প্রাইস আমি রাখলাম সাপোজ ৮০০ টাকা। অ্যান্ড আমি এটা ডিসকাউন্টে দিব ৫০০ টাকা। এটা কিন্তু ফাইনাল প্রাইস, অর্থাৎ এই প্রাইস দিয়ে কিন্তু ইউজার আপনার প্রোডাক্টটা কিনবে। সো এটা মাথায় রাখবেন। তারপর ডিসকাউন্ট পার্সেন্ট আমি 20% রাখলাম, যে এটাতে 20% ডিসকাউন্ট রয়েছে। এখানে অবশ্যই আপনি পার্সেন্টটা দিবেন না, এটা অটোমেটিক পার্সেন্ট নিবে। এবং এখানে কিন্তু আপনাকে ডিরেক্ট ভ্যালু দিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কিচ্ছু দেই নাই। তো এটা খেয়াল রাখবেন একটু। তারপর বলতেছে মিডিয়া ইমেজ, এখানে সাইজও দেওয়া আছে। এটা মিডিয়া ইমেজ মানে এটা আমাদের কোর্সের মেইন ইমেজ, থাম্বনেল হিসাবে ইউজ হবে। তো আমি একটা থাম্বনেল নিয়ে নিলাম, সাপোজ কোর্স, অ্যান্ড আমি সাপোজ এইটাই নিলাম। এটা নেওয়ার পর তারপর এখানে বলতেছে ভিডিও ইন্ট্রো আইডি মানে কি? ভিডিও ইন্ট্রো আইডি মানে হচ্ছে এখানে একটা আইডি আমাদের দেওয়া আছে। আমি সাপোজ ইউটিউবে একটা ভিডিও চলে আসছি, আসার পর উপরে দেখতে পারবেন আপনি ওয়াচ ভি ইকুয়ালের পর একটা আইডি আছে, ইকুয়ালটির পরে কিন্তু একটা আইডি আছে। সো এই আইডিটা আমি কপি করব। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু ইকুয়ালটির পরে, এখানে ভি ইকুয়ালটির পরে একটা আইডি আছে। তো পুরাটা আমি আইডি কপি করব। কপি করার পর আমি যদি এখানে এসে পেস্ট দেই, অ্যান্ড এখানে কিন্তু উল্টাপাল্টা দিলে অবশ্যই আপনাকে বলে দিবে যে হয় নাই। এটা কিন্তু অবশ্যই 11 সংখ্যার হতে হবে। সো এটা খেয়াল রাখবেন। দেন আমাদের শর্ট ডেসক্রিপশন, তো আমি এখানে সেভ করে রাখছি, আমি এটা দিয়ে দিব। দেন একটা লং ডেসক্রিপশন আমি দিয়ে দিব। এখানে কোর্স ডিটেলস আছে, ওকে, আমি সাপোজ দিয়ে দিলাম। এটা এখান থেকে আপনি কিন্তু এগুলাকে আপনি চাইলে আপনার মনের মতো এডিটও করতে পারবেন। এখানে অপশন দেয়া আছে, সো আপনি বড় ছোট এরকম করে ফেলবেন। দেন এখানে ফেসবুক প্রাইভেট গ্রুপ, এটা আপনি দিতে পারেন যাতে জয়েন হওয়ার জন্য। টোটাল ক্লাস, কতটা ক্লাস হবে, আমি এটা সাপোজ রাখলাম 40টা ক্লাস আছে, তো 40 রাখলাম। দেন কোর্স টাইপ, এটা কি টাইপের, এটা লাইভ না রেকর্ডিং? আমি লাইভে দিলাম, বা রেকর্ডিংও রাখতে পারেন। সো আমি লাইভে রাখলাম। তারপর আসছে স্ট্যাটাস, এটা কি ড্রাফট মানে হচ্ছে যে এই কোর্সটা এখনো মানে পাবলিকলি অ্যাভেলেবেল না। এটা জাস্ট মানে কাজ চলতেছে এই কোর্স নিয়ে। এটা জাস্ট আমরা অ্যাডমিনদের জন্য এটা দেখতে পারবো, অ্যাডমিনরা। বা আর এটা কিন্তু ইউজাররা দেখতে পারবে না, কেউই দেখতে পারবে না অ্যাডমিন ছাড়া। এই অ্যাডমিন প্যানেলে এটা দেখা যাবে। পাবলিশড মানে তো হচ্ছে পাবলিশড, এটা সবার জন্য অ্যাভেলেবেল। আর পোজ মানে হচ্ছে যে এটার মানে এনরোলমেন্টটা অফ হয়ে যাবে। মানে এটা এনরোলমেন্ট অফ হয়ে যাবে, বাট যারা অলরেডি এনরোল করে ফেলছে, অর্থাৎ কোর্সে জয়েন করে ফেলছে, তারা অবশ্যই এটা দেখতে পারবে। আর ইনঅ্যাক্টিভ মানে তো হচ্ছে এটা কোর্সটা অ্যাক্টিভ না। ইজ হোম মানে হচ্ছে এটা হোমে দেখাবে কিনা। তো আমি এটা হোমে দেখাবে বলে দিলাম। অ্যান্ড কোর্স ফিচার, আমরা কিছু ফিচার চাইলে অ্যাড করতে পারি। আমি এখানে একটা দুইটা অ্যাড করে ফেলি। আপনি এখানে যত খুশি তত অ্যাড করতে পারেন। দেন এখানে ইনস্ট্রাক্টর আপনি একটা ক্লিক দিলে এখান থেকে ইনস্ট্রাক্টরটা সিলেক্ট করতে পারেন। সো আমি একজন ইনস্ট্রাক্টর এখানে দিয়ে দিলাম। তো আমার অল ডাটা দেওয়া শেষ। আমি এখান থেকে অ্যাড কোর্সে একটা ক্লিক দিব। তো এইখানে বলতেছে যে দিস স্লাগ হ্যাজ অলরেডি টেকেন, মানে এই স্লাগটা অলরেডি টেকেন, অলরেডি আবার এই স্লাগটা ইউজ করা হয়ে গেছে। সো হয়তোবা আমি এই নামে আরেকটা কোর্স ক্রিয়েট করছি,
এই টাইটেলে, এই জন্য এটা নিয়ে নিতেছে। তো আমি সাপোজ একটা জাস্ট আমি কিছু একটা দিয়ে এটাকে দিয়ে দিলাম যাতে আমার স্লাগটা ইউনিক হয়। এখন যদি আচ্ছা আমার ইমেজটা চলে গেছে, আমাকে আবার দিতে হবে। সো আমি একটু আবার দিয়ে দিব ইমেজটা, দিয়ে আমরা অ্যাড কোর্সে দেব। এন্ড আমার কোর্সে ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে। এবং এইখানে আপনি উপরেই দেখতে পারবেন এটা এই কোর্সটা ক্রিয়েট করা হয়েছে। এটা ড্রাফটে আছে বর্তমান, ফ্রেজ ড্রাফট। আপনি এখান থেকে আপনি ইজিলি এটাকে পাবলিশ করে ফেলতে পারেন। ওকে, এটা পাবলিশড হয়ে গেছে। এইখান থেকে আপনি এটা ভিউ করতে পারেন, আপনি এডিট করতে পারেন, আপনি ডিলিট করতে পারেন, আপনি সব কিছুই করতে পারেন। তারপর এই কোর্সে বর্তমানে কয়জন এনরোল করছে সেটাও দেখতে পারেন এইখান থেকে। দেন এখানে এটা বলা আছে যে এটা পেইড না ফ্রি, এটা বলতে পারেন। সো একটা ফিচার আমার হয়তো দেখানো হয় নাই আপনাদের, জাস্ট একটু দেখাবো। এখানে কিন্তু ফ্রি অপশন আছে, আপনি যদি ফ্রি দিয়ে দেন তাহলে এখানে আপনাকে কোনো ডাটাই দিতে হবে না, ইউজার অটোমেটিকলি এনরোল করে ফেলবে, অর্থাৎ তাকে পেমেন্ট করার যে স্টেজ আছে সেই স্টেজে নিয়ে যাবে না, এই পেমেন্ট প্রসেসের আগেই ওকে অফ করাই দিবে। সো আপনি এটা দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না, এটা দেখাবেই না এই মানে প্রাইজের বিষয় আছে এটা। তো আপনি ফ্রি দিলে এটা তো অবশ্যই ফ্রি, তো সেটাই এখানে দেখাচ্ছে ফ্রি না পেইড। এখানে একটা ফ্রি আছে কোর্স দেখাচ্ছে, এইখানে এই কোর্সে 7 জন এনরোল করছে, এই কোর্সে 2 জন, এগুলা দেখাচ্ছে। অ্যান্ড এটা হোমে থাকবে কিনা এটাও আপনি এটা এখান থেকে দেখতে পারেন। তারপর এখান থেকে ভিউতে গিয়েও আপনি দেখতে পারেন কোর্সটার ভিউ। সো এখানে বাকিগুলো আছে, আমরা এগুলা অন্য একটা ভিডিও কভার করব। তো এই ছিল কোর্সের বিষয়। আর এখান থেকে আপনি ফিল্টার করতে পারেন যে আমার পাবলিশেস কোর্সগুলোই আমি দেখব বা ড্রাফটের কোর্সগুলোই দেখব। ড্রাফটের যেহেতু নাই, তো আমি অলই দিলাম। ওকে, আমার এটা রিসেট করতে হবে। ওকে, তাহলে আমার সব কোর্সই দেখাচ্ছে। আপনি এখান থেকে সার্চ করেও কোনো কোর্স পেয়ার করতে পারেন, অর্থাৎ টাইটেল দিয়ে আপনি কোনো কোর্স এখান থেকে পেয়ারও করতে পারেন। তো এই ছিল আমাদের কোর্সের বিষয়। আমরা নেক্সট ভিডিওতে আমাদের মডিউল এবং মডিউল কন্টেন্ট এগুলা নিয়ে ভিডিও আনবো।